দীর্ঘ ৩৮ বছর পরে বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা হওয়ার পর প্রথম ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থী এবং প্রার্থীরা কি ভাবছেন আসলে? দর্শক, চলুন আমরা জানতে চেষ্টা করব তাদের থেকে। নির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছি। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এটি প্রথম যোগসু নির্বাচন, প্রথম ছাত্র সংসদ নির্বাচন, সেটি নিয়ে সবারই একটা উত্তেজনা কাজ করছে। আমিও পার্সোনালি খুবই এক্সাইটেড। এবং আমি আমার প্যানেল নিয়ে যদি বলি, আমাদের প্যানেলে রাজনৈতিক, সাংস্কৃতিক, আদিবাসী নানান সংগঠন একসাথে করে আমরা একটা ইনক্লুসিভ প্যানেল করেছি। খুবই সুন্দর একটা প্যানেল হয়েছে এবং এই প্যানেল নিয়ে আমি খুবই আশাবাদী। আমাদের কাজগুলোও সেরকম হবে। আমরা সংস্কৃতি চর্চা বলেন বা একটা ইউনিভার্সিটির যে ইউনিভার্সাল এডুকেশনের চর্চা বা পাঠচক্র বলেন, চলচ্চিত্র প্রদর্শনী বলেন, সব ধরনের ভার্সেটাইল একটা চর্চা আমরা করে যাব বা ওইটা নিয়ে আমাদের কাজ হবে। প্রথমবার যেহেতু যোগসু হচ্ছে আর আমিও যেহেতু 20তম আবর্তনের শিক্ষার্থী, তো আমারও এটা জীবনের প্রথম ভোট হবে। তো এটা নিয়ে আমি সহ প্রত্যেকটা 20 ব্যাচের স্টুডেন্টই অনেক বেশি উৎসাহী বা অনেক বেশি তারা অনেক বেশি এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। তো সবার মতোই আমি অনেক বেশি এক্সাইটেড। আর তার থেকেও বড় কথা, আমি চাইবো যে জগন্নাথের আমার বিশ্ববিদ্যালয়ে যারা উন্নতি করতে পারবে বা যারা যোগ্য, আসলেই আসনে বসার যোগ্য বা উন্নয়ন করার মতো যোগ্যতা রাখে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু, বা দুইটা কথা সবার সামনে বলতে পারে, আমার বিশ্ববিদ্যালয়কে সবার সামনে প্রেজেন্ট করতে পারে। আমি চাই এরকম কোনো প্রার্থী আসুক যারা আমাদের দিকটা বুঝবে বা আমাদের অধিকারের জন্য কাজ করবে। ডিসেম্বরের 22 তারিখে আমার যোগসু নির্বাচন হতে যাচ্ছে, তো এটা নিয়ে সবারই খুব এক্সাইটমেন্ট আছে, আমারও এক্সাইটমেন্ট আছে, কারণ আমি 20তম ব্যাচ। এটা আমার জীবনের প্রথম ভোট হতে যাচ্ছে। আর যদি যোগসু প্যানেল নিয়ে বা যার নির্বাচিত প্যানেল নিয়ে যদি বলি যে আমার আশা কি, তো আমার আশা হচ্ছে জগন্নাথের রোহিত স্যার কিছু একটা কথা বলছে যে সর্বাঙ্গে ব্যথা মলম দিব কোথা। যে প্যানেল বা নির্বাচিত যে প্রার্থী এই মলমগুলো দিতে পারবে জগন্নাথকে, এই মলম যদি দিতে পারে এই আশা আমার থাকবে। আর জগন্নাথ অনেক সমস্যাগুলো নিয়ে যে কাজ করতে পারবে তাকে ভোট দিব। আর আমাদের সম্পূরক বৃত্তি যেটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হওয়ার কথা ছিল এই মাসে, এখন পর্যন্ত হয় নাই। আমি চাইবো যাতে এই বৃত্তিটা যাতে খুব তাড়াতাড়ি আমাদের জন্য ব্যবস্থা করা। যারা আমাদের স্টুডেন্ট বান্ধব হবে, অ্যাটলিস্ট আমাদের আবাসন ভাতা, তারপরে আমাদের যে মেয়েদের হল আছে, তারপরে আমাদের যে খাবার ক্যান্টিনের যে একটা সংকট রয়েছে, তারপরে আমাদের সেকেন্ড ক্যাম্পাস এখনও হয় নাই, বা আমাদের জগন্নাথে বেশ কিছু সমস্যা আছে। তো যারা আমাদের এই সমস্ত সমস্যাগুলো নিরসন করবে খুব দ্রুত বা এরকম আমরা দেখবো, ইনশাল্লাহ তাদেরকে আমরা ভোট দেব। ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের একটা অন্যতম নির্বাচনী ইশতেহার থাকবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা। তার এই পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে ক্যাফেটেরিয়ার খাবারের মান, সেটা অত্যন্ত নিম্নমানের এবং এই খাবারের মানকে কীভাবে বাড়ানো যায়। এর পাশাপাশি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল সেন্টার আছে, সেখানে মেডিকেল সেন্টারকে কীভাবে একটু আধুনিকায়ন করা যায় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলাধুলার মাঠের স্বল্পতা রয়েছে। গবেষণার জন্য যে বাজেটের ব্যাপার, সেখানে বাজেটের স্বল্পতা থাকার কারণে শিক্ষার্থীরা গবেষণা করতে পারছে না। সেই জায়গা থেকে আমরা গবেষণার বাজেট কীভাবে বৃদ্ধি করা যায়, তার পাশাপাশি বিভিন্ন আমাদের চিন্তাভাবনা আছে শিক্ষার্থীদেরকে কীভাবে সাথে নিয়ে কাজ করা যাবে।